ওয়াশিংটন তেহরান ইতিবাচক আলোচনার দাবি ট্রাম্পের, যুদ্ধবন্ধে মরিয়া মার্কিন সরকার, বলছে ইরান। যুক্তরাষ্ট্র সফরের নেতানিয়াহু। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্স ও স্পেন ইতিহাসের ভয়াবহতম দাবানল, বাস্তুচ্যুত লাখো মানুষ। এবং সামরিক ও কূটনৈতিক সমর্থন জোরদার করতে যুক্তরাষ্ট্রের জেলেনস্কি, কিয়েভ ও মস্কোর পাল্টাপাল্টি হামলা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এখন চলছে বহুমুখী মেরুকরণ। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তেহরানের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ওয়াশিংটনের, তবে আলোচনা ব্যর্থ হলে আবারও চালানো হবে হামলা। অন্যদিকে ইরান স্পষ্ট করে দিয়েছে চলমান এই সংঘাতের সমাপ্তি কখন ঘটবে তা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই নির্ধারণ করতে দেওয়া হবে না। এর মাঝে গুরুত্বপূর্ণ সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের সাথে বর্তমানে চমৎকার ও বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের। মিশিগানের এক সমাবেশে এমনটাই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট এও স্পষ্ট করেছেন দীর্ঘমেয়াদী কোনো আলোচনার জন্য তিনি মোটেও প্রস্তুত নন। কূটনীতি ব্যর্থ হলে ইরানে ফের কড়া সামরিক হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের দাবি যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছে। তেহরানের কড়া বার্তা, এই যুদ্ধের ভাগ্য বা সমাপ্তি কোনোভাবেই ওয়াশিংটনকে নির্ধারণ করতে দেওয়া হবে না। গত ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই নেতার এবারের শীর্ষ বৈঠকে মূলত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতি পাবে সবচেয়ে বেশি গুরুত্ব। এদিকে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো থেকে রিয়াদ ও পূর্বাঞ্চলীয় তেল স্থাপনায় চালানো ড্রোন হামলার কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব। অন্যদিকে ইরাকের সরকারি স্থাপনায় বোমা হামলায় ইউক্রেনীয় সেলের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছেন এক ইরাকি কর্মকর্তা। এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন লেবাননে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এর মধ্যে কিছু ঘটনা যুদ্ধাপরাধের সমতুল্য হতে পারে বলেও প্রমাণ পেয়েছে তার দপ্তর। নিবির আমিন, নিউজ 24। ইউরোপ জুড়ে চরম ভাবাপন্ন আবহাওয়া ও তীব্র তাপপ্রবাহের কারণে ভয়াবহ দাবানলে পড়ছে ফ্রান্স ও স্পেন। এই দুই দেশের বনাঞ্চলের লাখ লাখ হেক্টর জমি পুড়ে এরই মধ্যে ছাই হয়ে গেছে। সর্বগ্রাসী এই আগুন থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন 3 লাখেরও বেশি সাধারণ মানুষ। আগুন নেভাতে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দিনরাত এক করে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন অকুতোভয় দমকল কর্মীরা। ফ্রান্সের বোর্দো শহরের খুব কাছেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুনের তীব্রতা এতটাই বেশি যে জিরোন্দ ও ল্যান্ডেস অঞ্চল থেকে 2 লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টায় ল্যান্ডেসের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও জিরোন্দ এলাকায় এখনও তা তীব্রভাবে চলছে। খোদ ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে এমন ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়নি ফরাসিরা। 24 ঘন্টায় দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন খুব বেশি ছড়াতে পারেনি। ফায়ার ব্রেকগুলো কার্যকর হওয়ায় আমরা গতকালের চেয়ে বেশ ভালো অবস্থানে আছি। তবে তাপমাত্রা আবারও বাড়ার পূর্বাভাস থাকায় আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে স্পেনের অবস্থাও বেশ শোচনীয়। সেখানে চলছে জাতীয় জরুরি অবস্থা। মাদ্রিদ ও কাস্তেলন প্রদেশে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে যাওয়ায় নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অসংখ্য মানুষ। তীব্র গরম ও দাহ্য পদার্থের কারণে আগুন নেভানোর কাজ ক্রমশ জটিল হয়ে উঠছে। দাবানল লোকালয়ের কাছাকাছি চলে আসায় অগ্নি নির্বাপনের পাশাপাশি সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার মতো বাড়তি চাপও সামলাতে হচ্ছে। মূলত জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবেই দাবানলের এমন ভয়াবহতা দেখছে গোটা ইউরোপ। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে আগামীতে আরও প্রকট আকার ধারণ করতে পারে এই সংকট। নিবির আমিন, নিউজ 24। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত 7 জন নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে সামরিক ও কূটনৈতিক সমর্থন জোরদার করতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন সিনেট সদস্যদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। একই সাথে রাশিয়ার বিরুদ্ধে নতুন কঠোর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন সিনেটে হতে পারে ভোটাভুটি। ইরান ও ইউক্রেন যুদ্ধ যখন নতুন করে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে, তখন সহায়তার খোঁজে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন সফরের অংশ হিসেবে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যেও যোগ দেবেন জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে মার্কিন সিনেট সদস্যদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ রাশিয়ার বিরুদ্ধে নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে মার্কিন সিনেটে ভোটাভুটি হতে পারে। প্রস্তাবিত বিলটির মূল লক্ষ্য জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমিয়ে ইউক্রেন যুদ্ধে মস্কোর অর্থায়নের পথ সংকুচিত করা। মার্কিন সিনেটরের ওই বিলটিতে রাশিয়ার পাশাপাশি ইরানের উপরও নিষেধাজ্ঞা প্রস্তাব যুক্ত করার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প, যাকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। কূটনীতিক এই তৎপরতার মাঝেই ইউক্রেনের যুদ্ধ আরো তীব্র হয়েছে। সমসাময়িক দোনেক্স ও দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কয়েকজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরো 20 জনের বেশি। অন্যদিকে রাশিয়ার বেলগোরদ অঞ্চলেও পাল্টা ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিহার ও আসাম রাজ্য সরকার। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে নতুন কোনো প্রশাসনিক বা পুলিশি ব্যবস্থা না নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দুই রাজ্যের সরকার। মঙ্গলবার দিবাগত রাতে আন্দোলনকারী সংগঠনের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের বৈঠকে বিহার ও আসাম সরকারের জারি করা প্রজ্ঞাপনের কপি উপস্থাপন করা হয়। এতে আন্দোলনকারীদের হেনস্থা বন্ধের বিষয়ে জোর দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলা বেবি পাউডার মামলা নিষ্পত্তিতে $550 কোটি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্যসেবা খাতের বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। কোম্পানিটি টেলকম ভিত্তিক পাউডার ব্যবহারে ওভারিয়ান ক্যান্সার হয় এমন হাজার হাজার মামলার জেরে এই আপোষ প্রস্তাব আনল প্রতিষ্ঠানটি। তবে নিজেদের পাউডারে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকার অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে জনসন। মূলত দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ের কারণে ব্যবসায়িক ক্ষতি ও নেতিবাচক প্রভাব এড়াতেই এই বিশাল অঙ্কের প্রস্তাব তাদের। আইনি বিতর্কের জেরে বিশ্বজুড়ে টালকম ভিত্তিক পাউডারের বিক্রি বন্ধ করে 2022 সাল থেকে শুধু কর্নস্টার্চ ভিত্তিক পাউডার বাজারজাত করছে কোম্পানিটি। অস্ট্রিয়ার এক্সট্রিম মাউন্টেন বাইকার এলিয়াস শোয়ারজলার উষ্ণ বায়ুর বেলুনে মাউন্টেন বাইক চালিয়ে নতুন ইতিহাস গড়েছেন। তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি আকাশে ভাসমান একটি বায়ুর বেলুনে চেপে মাউন্টেন বাইক চালানোর কৃতিত্ব অর্জন করলেন। বুলগেরিয়ার সুমেন শহরের আকাশে প্রায় 950 মিটার উচ্চতায় এই দুঃসাহসিক অভিযান সম্পন্ন করেন শোয়ারজলার। 2 বছরের পরিকল্পনা ও প্রস্তুতির পর তিনি বেলুনের উপরের অংশে বাইক চালিয়ে সেখান থেকে লাফ দেন। পরে 2টি ফ্রন্ট ক্লিপ সম্পন্ন করে প্যারাশুটের সাহায্যে নিরাপদে মাটিতে অবতরণ করেন। তার বাইকটিও আলাদা প্যারাশুটের মাধ্যমে নিরাপদে নামানো হয়। অনেকের মতে মাউন্টেন বাইকিং, বেলুনিং ও স্কাই ডাইভিং এই 3টি চরম ক্রিয়াকে একসঙ্গে যুক্ত করে এমন কীর্তি আগে কখনো দেখা যায়নি। ফলে এটি একটি ওয়ার্ল্ডস ফার্স্ট বা বিশ্বে প্রথম ধরনের অভিযান হিসেবে স্বীকৃতি পেয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।